মানে তাদেরকে দেশে ফিরিয়ে এনেছে। উদাহরণস্বরূপ বলতে পারি পাশের দেশ ভারত। একসময় তাদের দেশে সেই রকম স্কিল হ্যান্ড কোনো কার্ডিয়াক সার্জন ছিল না। তারা দেবী শেঠিকে, তাদের মুক্তাকে তাদের দেশে ফিরিয়ে এনেছে এবং তাকে বলেছে তুমি কি চাও। সে বলেছে আমি টাকা পয়সা চাই না, আমি একটু সম্মান চাই, আর আমার কাজের জন্য আমি একটা কমফোর্ট জোন চাই। বিদেশে যাদের সাথে কথা হয়েছে আমাদের সেই মণিমুক্তাগুলো একই কথা বলে যে আমরা একটু সম্মান চাই এবং একটা কমফোর্ট জোন চাই, যাতে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ ছাড়া আমি আমার মেধার স্ফুরণ এবং বিকাশ ঘটাতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে কৃত হতাম, ভালো লাগতো কথাগুলা সরাসরি তিনি শুনতেন। নিশ্চয়ই কেউ না কেউ তাকে এগুলা কনভে করবেন বলে আমি আশা করি। আমি অনুরোধ করব যে তিনি এই বিষয়টার প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। আমাদের ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি তিনি যেন ইন্টেলেকচুয়াল রিমিটেন্সটাকে গুরুত্ব দেন। তাহলে সমাজের বহু জায়গায় আমরা নূতনত্ব খুঁজে পাব এবং তাদের মেধা এই জাতিকে সকলের সাথে একত্রিত হয়ে সামনে এগিয়ে নেবে। আমি এটা বলছি না যে তারা না হলে আমাদের দেশ চলবে না, তবে আমি এটা জোর দিয়েই বলছি তারা হলে এই দেশটা আরো ভালো চলবে। আরো যেখানে ভালো চলবে সেখানে আমরা কেন তাদেরকে উপেক্ষা করব? এই লোকদের আরো কিছু বঞ্চনা আছে। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান। কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না। এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে, বিভিন্ন ধরনের আইনের জটিলতায় ফেলে দেয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আর পাশের বাড়ির লোকেরা তো আছে, সেখানে যদি পরিচিত আগে থেকে বিরাজমান কোনো শত্রুতা থাকে সেটা আবার আগুনের মধ্যে ঘিল ঢেলে দেয়। এই সমস্ত জটিলতায় তারা যখন পরে আইনের আশ্রয় নেন তখন যেখানে গিয়ে তারা সাশ্রয়টা চান, শান্তিটা খুঁজে পেতে চান, ওখানে গিয়ে আরেক তারা হয়রানির মুখোমুখি হন। ওখানে যাওয়া মাত্রই তাদের কাছে বিরাট অঙ্কের একটা কিছু চেয়ে বসা হয়, কারণ মনে করে এই লোকগুলা টাকার মেশিন, চাইলেই পাওয়া যাবে। আমি চাইবো না কেন? যদি কেউ টাকা দিতে পারলো তো হয়তো তার কিছু কাজ হলো, যদি